এসেছি এখন বামনি জলপ্রপাতে, বামনি ফলসে এসেছি। পাহাড় দেখতেই পাচ্ছেন, অযোধ্যা থেকে বেশি দূরে নয়, কয়েক কিলোমিটার দূরে। কত কিলোমিটার হবে? 4 কিলোমিটার প্রবাবলি, বেশিক্ষণ লাগলো না তো। আমরা বামনি ফলস দেখতে যাচ্ছি। জলের আওয়াজ বুঝতেই পারছেন কতটা শক্তিশালী। প্রায় 300 খানা সিঁড়ি নামতে হবে। নামার 600 হয়েছে গান। ওঠার সময় তো অবস্থা খারাপ হয়ে যাবে। ভাবছি নামার সময় তো আমি নামতে পারবো, ওঠার সময় যে আমার অবস্থা কি হবে ওটা ভেবেই তো ভয় লাগছে। তবে যেহেতু এসেছি দেখে যাওয়া উচিত। ঘন্টু 300 নয় 600 সিঁড়ি। বাহ, কি সুন্দর দৃশ্য, কি বলবো। এখান থেকে দারুণ লাগছে, এখান থেকে সত্যি দারুণ লাগছে। এই যে লেকটা, এখান থেকে যা লাগছে ও নিচে গেলে অতটা ভালো লাগবে না। নামা শুরু হলো, এখনো তো কিছুই হলো না, অর্ধেকটা রাস্তাও পেরোলাম না। উপর থেকে যা দৃশ্য সুন্দর লাগছে। আর এখানকার শিলাগুলো তো আরো বেশি সুন্দর, আরো বেশি সুন্দর। সুন্দর একদম লেয়ার লেয়ার হয়েছে। আর সিলিকার পরিমাণ বেশি তো একদম হীরের মতো চকচক চকচক করছে। প্রত্যেকটা শিলার ব্লকগুলো চকচক করছে। ঠিক আছে, ছোট টুকরো পেলে আমি নিয়ে যাব। বামনি ওয়াটারফলসেরই আমরা উপরের পার্টটা দেখতে পাচ্ছি, নিচে যাওয়া এখনো বাকি আছে। এখন আছি বামনি ওয়াটারফলস, নিচেও যাওয়া যায়, আমরা মাঝখানের অবস্থায় আছি। উপরে উঠেছিলাম, উপর থেকে জাস্ট তার নিচের সিঁড়িতে এখানে নিচে নেমেছি। এইদিকে যাওয়ার আর সাহস নেই, সেরকম কমফোর্টেবল জুতোও পরে আসিনি, ভাবিনি যে এরকম খাড়া হবে। ওই কিটো জুতোর মতো পরে এসছে তো পায়ের গ্রিপ পাবে না, তার জন্য ধীরে 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 হেঁটে হেঁটে আসলাম। তো বুঝতেই পারছেন, আওয়াজ শব্দ শুনেই বুঝতে পারছেন। আর জলের ছিটেটাও পড়ছে, জলের ছিটেটা খুব সুন্দর পড়ছে, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর এই জলের ছিটের একটা প্রবাহনা দেখা যাচ্ছে হালকা হালকা বাতাসের মধ্যে। এই যে আমাদের ছেলেগুলো কোথায় উঠেছে, আমরা উপরে ওখানে দেখেছিলাম, এই যে থেকে নামছে। একটু ভিডিও করো, ধরো। বিভিন্ন জায়গায় জায়গায় প্রচণ্ড রোদ,
এতটা সিঁড়ি বেয়ে নামলাম, ক্লান্ত হয়ে গেছি, সবই ঠিক আছে, একটা জিনিস খারাপ হয়ে গেল, সেখানে হচ্ছে কেউ যেন রাস্তায় এমনি সিঁড়ি, বুঝতেই পারছেন পাহাড়ের সিঁড়ি, এই পাথরগুলো কেটে কেটে চাই বানিয়ে সিঁড়ির মতো করে দিয়েছে। তার উপর বুঝতেই পারেন মানুষের স্বভাব খারাপ না, মাঝখানে কেউ শিট করে দিয়েছে, এবার কেউ ভুলবশত সেটা পাড়া দিয়েছে এবং গোটা রাস্তাটা জুড়ে পায়খানা 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 হয়ে গেছে। মানে কি বলবো, আমি একদমই আসতে ইচ্ছে করছিল না, যেহেতু প্রথমবার পুরুলিয়া এলাম, ভবিষ্যতে আর আসবো কি না, তাই ভাবলাম না এসেছি তাহলে ভিজিট করেই যাব। তো ওই নোংরা রাস্তাটা পেরিয়ে এখানে আসতে হয়েছে, গিয়ে রুমের মধ্যে গিয়ে প্রচণ্ড স্নান করতে হবে, ভালো করে শুদ্ধ হতে হবে। আমি এখন নিজেকে ঘিন ঘিন লাগছে। যাওয়ার সময় আবার ওই একই বিষয়ের এক্সপিরিয়েন্স করতে হবে, কি বলবো আর, ভাবেন তো। তো এই যে সব নেগেটিভিটি বাদ, তো কিছু ভালো সাইড দেখাই। এই হচ্ছে ব্রাহ্মণী ওয়াটারফলস। আমি এই গাছতলায় রয়েছি কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো পেছনে দেখা যাচ্ছে কি তাও জানি না, কারণ সূর্যের তাপটা এই দিকে আসছে, বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক বোঝা যাচ্ছে একটু একটু। এই যে এই হচ্ছে ওয়াটারফল, একদম দেখুন খুব সুন্দর করে স্লাইডলি নেমে এসেছে, শিবের জটার মতো লাগছে বিষয়টা, এত সুন্দরভাবে নেমেছে। আর অনেকে স্নান করছে ছেলেগুলো,